গুরুপাদ পদ্মকে আমরা প্রত্যহই স্মরণ করি বা করাটা আমাদের একান্তই কর্তব্য। কিন্তু আজকের দিনটি আমাদের এমনই একটা দিন, যে দিনকে কেন্দ্র করে, যে তিথিকে কেন্দ্র করে গুরুপাদ পদ্মকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমরা স্মরণ করতে পারি, তাকে ধ্যান করতে পারি, তাকে সেবা করার একটা বিশেষ সুযোগ পাই। এই সুযোগের মাধ্যম দিয়ে তিনি এই বিরহের মাধ্যমে আমাদের গোবিন্দ পাদ পদ্মের স্মরণ করিয়ে দেয়, গোবিন্দের সঙ্গে মিলনের একটি সংযোগ ঘটিয়ে দেয়। সেই আজকের বিশেষ তিথি। গুরুপাদ পদ্ম ছিলেন সাক্ষাৎ নিত্যানন্দের অভিন্ন তনু এবং সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর যে তৃতীয় শ্লোক, ত্রিনাদপি শ্লোক, সেই শ্লোকের মূর্তি বিগ্রহ। আসলে গুরুপাদ পদ্ম 1924 সালে যখন প্রভুপাদের কাছ থেকে মন্ত্রাদি গ্রহণ করেন প্রভুপাদ, সেই সময়ই তিনি জানেন যে এই প্রণবানন্দের কি কি কার্য সাধন করা সম্ভব হবে। তাই প্রভুপাদ সেই সময়ই ছিল গুরুপাদ পদ্মের হাতে একটি লিখনি প্রদান করেছিলেন। এই লেখনির মাধ্যমে তিনি জড়বিদ্যা এবং পরবিদ্যার সমন্বয়ে এই ব্রহ্মাণ্ডের সকল জীবকে তিনি একটি বাণী দিয়েছিলেন। একই বাণী, সেই বাণীটি তার আচরণ দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে দেখুন, যদি সত্যি সত্যি গোবিন্দ পাদ পদ্মের সেই বিমল প্রেম লাভ করতে হয়, তাহলে এই জগতে ত্রিনাদপি শ্লোকের মূর্তকে আমাদের সেই যে শ্লোক, সেই শ্লোক থেকে আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের জীবনের একটা মাদুলির মতো করে রাখতে হবে, আমাদের জীবনের দৃষ্টান্ত করে রাখতে হবে। কেন শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, যে রূপে লইলে রাম প্রেমই উপজয়, তাহার লক্ষণ শ্রীকৃষ্ণ স্বরূপ রাম রায়। তাই সেই শ্লোকটি হচ্ছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানি না মানব না কীর্তনীয় সদা হই। যারা সাক্ষাৎ ভাবে শ্রী গুরুপাদ পদ্মের দর্শন লাভ করেছেন তারা তো উপলব্ধি করতে পেরেছেন, যারা সাক্ষাৎ দর্শন করতে পারেননি তারা তার লিখনির মাধ্যমে তিনি যে কি ত্রিনাদপি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেটা উপলব্ধি করতে পারবেন বা পারছেন। তো আজকে সেই গুরুপাদ পদ্মের বিশেষ তিথি। আজকের তিথিতে আমার উচিত সমস্ত বৈষ্ণবগণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করা, তাই আমি বিশেষ কিছু বলবো না। আমি শুধু একটাই প্রার্থনা করব যে গুরুপাদ পদ্ম যেভাবে সেই প্রভুপাদ প্রদত্ত লিখনি, সেই লিখনি তার জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে গেছেন, অর্থাৎ গুরুপাদ পদ্মের যে আদেশ, সেই আদেশ তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত পালন করেছেন। একদিনের ঘটনা আমার মনে পড়ে, পূজ্যপাদ আচার্যদেব শ্রী ভক্তিবিগত প্রধান গোস্বামী মহারাজ গুরুপাদ পদ্মকে বলেছেন যে গুরুদেব, আপনি তো এখন লিখতে একটু আপনার হাতটা কাঁপে, লেখাটা একটু কেমন কেমন হয়, আপনার লেখা আপনি নিজে এখন বুঝতে পারেন না, তো এটা করলে কেমন হয় যদি আমি একটু লিখে দেই। গুরুপাদ পদ্ম বললেন, বাবা, আমার প্রভুপাদ এইরূপ আদেশ আমাকে করেননি। এর দ্বারা তিনি বুঝাতে যাচ্ছেন যে গুরুপাদ যে আদেশ, সেই আদেশটাই প্রত্যেকটা শিষ্যের পালন করা জীবনের শেষ দিন পর্যন্ত কর্তব্য। তো গুরুদেব আমাকেও বলে গেছিলেন যে বাবা, তুমি বোধায়নের কথা শুনবে। আমি যেন গুরুপাদ পদ্মের সেই আদেশ জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিপালন করতে পারি, এই জন্য আজকে সকল ধামভূষণ বৈষ্ণবী সকলের নিকট প্রার্থনা করি এবং গুরুপাদ পদ্মের নিকট প্রার্থনা করি তিনি যেন আমাকে চরণ ছাড়া করেন না, তিনি যেন তার চরণে আমাকে ঠাঁই দেন এবং তার চরণের সেবা করার একটি সৌভাগ্য প্রদান করেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি। এবার অনুরোধ করছি আমাদের ভক্তিকুমার সন্ত গোস্বামী গৌরীয় মঠের বর্তমান আচার্য এবং আমাদের প্রতিষ্ঠাতা ভক্তি ভারতী গোস্বামী মহারাজকে ओम गुरवे गौरचंद्राय
রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো করুণাময় বিগ্রহায় শ্রীনিত্যানন্দ স্বরূপিণে শ্রীমদ্ ভক্তি প্রমোদ পুরী গোস্বামিনিতি নামিনে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরমার্চনীয় বিশ্ববন্দিত আচার্য ভাস্কর প্রাচ্য ও পাশ্চাত্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণীর নির্ভীক প্রচারক প্রবর, কলিযুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রীমান মহাপ্রভুর অভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ মূর্ত প্রকাশ মূরতি, যিনি জগদ্গুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপাপূর্ণ স্নেহভাজন, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমোদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ তথা প্রতিষ্ঠাতা আচার্যদেব ওং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর কৃপা প্রার্থনা অভিমুখে পরম গুরুদেব সপার্ষদ শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অদ্যকার এই মহতী সভার সভাপতি মহাশয় তথা শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের এখন বর্তমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আচার্যদেব, আমাদের অতি গর্বের বিষয়, যাকে আমরা গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য রূপে পেয়েছি, অদ্যকার সেই সভাপতি মহাশয় শ্রীল ভক্তিদ্বৈত ভক্তি বিবুধ বোধান গোস্বামী মহারাজের পাদ পদ্ম বন্দনা করি। উপস্থিত ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ,
মহাভাগবত চরিত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, প্রারম্ভে সকলকেই জানাই সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। আজকের এই গোপীনাথ গৌড়ীয় মঠের অন্তর্গত পরমারাধ্য শ্রী অভিন্ন গুরুপাদ পদ্মের সমাধি মন্দির প্রাঙ্গণে বসে তার 26তম বিরহ তিথি মহোৎসবেতে আমরা অংশগ্রহণ করে নিজের দ্বারা সেবা করে গেছেন। আর ওই সঙ্গে সঙ্গে যে কলমে সেবা করতে হবে তা নয়, সেবার যে বিষয়বস্তু, সে বিষয়বস্তু তিনি তার নিজের জীবনের আদর্শেতে প্রতিফলিত করে গেছেন। শ্রীমন মহাপ্রভু যে কথা বলেছেন, তৃণাদপি শুনিচেন তরৈব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি, এই শ্লোকের যদি কোন রকম মূর্ত রূপ থাকেন তাহলে আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। আমার দৃষ্টিতে আমি তাকে যা দেখেছি, যদিও আমার জড় দৃষ্টি, তিনি কাউকে বাবা বা আপনি ছাড়া তুমি বা তুই শব্দ দিয়ে কাউকে সম্বোধন করতেন না। আমি জানি না 1900 মনে হয় যতদূর সম্ভব এই 85 বা 88 হবে, সেই সময় আমাদের শ্রদ্ধেয় বোধায়ন গোস্বামী মহারাজ কোথায় ছিলেন আমি তাও জানি না। তো শ্রী মহারাজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সতীশ মুখার্জি রোড থেকে আমাদের বেহালা মঠের উৎসবে প্রধান সভাপতির আসন অলঙ্কৃত করতে শ্রী গুরু মহারাজের প্রার্থনায় স্বীকার করেছিলেন। কিন্তু দেখলাম গেটের কাছে একটা ভাড়ার ট্যাক্সি এসে দাঁড়ালো। তারপরে শ্রী গুরু মহারাজ অতি দ্রুত গতিতে তার কুটির থেকে বেরিয়ে তার কাছে যাচ্ছেন, আমরাও গেলাম। শ্রী মহারাজ তাকে ওইখানে রাস্তাতেই দণ্ডবত প্রণাম করলেন। তখন শ্রী মহারাজ বলছেন, এ কি করছেন আপনি? তখন মহারাজ নিজে ওখানে দণ্ডবত করলেন আবার। কিন্তু এই মহারাজ আমার গুরু মহারাজকে তার পূর্বাশ্রমের জমিদারি থেকে যখন 11 বৎসর বয়স, তখন শ্রীল প্রভুপাদের চরণে নিয়ে এসে ফেলেছিলেন। তো তারপরে যখন বক্তৃতা সব হয়ে গেল, আমাকে গুরু মহারাজ বললেন, আমার অফিস ঘরে শ্রীল মহারাজকে থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা এখানেই করো। থাকলেন। তো প্রসাদ যখন পেলেন, তারপরে আমি বললাম যে মহারাজ একটু আপনার চরণ সেবা করব, আমার একটু বড় ইচ্ছা। তখন বলছেন, বাবা আমি চরণ সেবার পাত্র নই, আমি অতি দিনহীন কাঙ্গাল, আমার চরণ সেবা করে কিছু লাভ হবে না। তথাপি আমি একটু চরণ সেবার সুযোগ পেয়েছিলাম, কেননা তখন কোনো চৈতন্য গৌড়ীয় মঠের সেবক বা শ্রীল মহারাজকে আমি দেখি নাই। তো তখন সেইটুকু সময়ের মধ্যে তিনি আমাকে বললেন যে দেখো, তুমি যে সন্ত মহারাজের চরণাশ্রয় করবার সুযোগ পেয়েছ, এইটা জেনে রাখবে, একদিন নয় একদিন তুমি গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। তিনি এই আশীর্বাদটা করেছিলেন। তারপরে অনেক অনুষ্ঠানেতে একসঙ্গে আমাদের বসার সুযোগ হয়েছিল। আর আমার গুরু মহারাজ অত্যন্ত শ্রদ্ধা করতেন ওনাকে, আর উনিও তার বিনিময়ে কম কিছু করতেন না।
দেখুন, এই এমন একজন মহাপুরুষ, সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে তার বাল্য জীবনে পাওয়া যায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার এমন পবিত্র আচরণ ব্যবহারেতে তখনকার দিনে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছিলেন। আবার যখন হাই স্কুলে গেলেন, সেখানে তার ব্যবহারে সমস্ত ছাত্র এবং সমস্ত ক্লাস টিচারগণ সহ হেডমাস্টার এত প্রসন্ন ছিলেন। বৈষ্ণবের আচরণ, তিনি সমস্ত গ্রন্থ ফ্রিতে এই মহাপুরুষের সেবার ব্যবস্থা করেছিলেন। আর পরবর্তী কলেজ জীবনেতে তার শিক্ষা সমাপ্ত করে যখন শ্রীল প্রভুপাদের চরণে এলেন, তখন প্রভুপাদের চরণে এসে যেভাবে সেবা করে গেছেন শ্রী চৈতন্য মঠের, সেটি যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত মনে হয় শ্রী চৈতন্য মঠকে তার সেবার কথা স্মরণ করতে হবে। কেননা তার সেবার বিনিময়ে তিনি কিছু প্রার্থনা করতেন না। আর যখন পরপর শ্রীল জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎ ছেড়ে যখন চলে গেলেন, তারপরে কিছু ব্যতিক্রম দশা দৃষ্ট হয়। তখন তিনি দেবানন্দ গৌড়ীয় মঠ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের কাছে থেকে কিছুদিন ছিলেন। তারপরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ অভিন্ন গুরুপাদ পদ্মশ্রী ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তিনি নিজে গিয়ে তাকে বললেন যে মহারাজ, আপনি আমার আশ্রমে চলুন, আপনি যদি আমার আশ্রমে আসেন তাহলে আপনার চরণ তলায় থেকে আমিও হরিভজন করে আমার জীবনকে ধন্য করতে পারবো। এই জন্য শ্রী মাধব গোস্বামী মহারাজ এই মহারাজকে তার মস্তকের উপরের তলায় রাখতেন, আর তার নিচের তলাতে সেই মহাপুরুষ তিনিও থাকতেন। তারপরে দেখুন, একদিন রাত্রিতে শয়ন গ্রহণ করেছেন, আর অকস্মাৎ বলছেন আমার অঙ্গতে জ্বলে যাচ্ছে, একবারে আগুনের মতো জ্বলছে। কি হলো? কারণ সমস্ত কাপড় চোপড় খুলে সেবকরা দেখলেন যে কোথাও আগুন কিছু নেই, কিন্তু মহারাজ একবারে যন্ত্রণায় ছটপট করছেন। তারপরে প্রাতঃকালে বললেন যে দেখো, আমার মন্দিরে খবর নাও তো, কোনো জায়গায় কোনো নিশ্চয়ই অঘটন কিছু ঘটেছে। তখন মন্দিরে খবর নিলেন যে সেবক শ্রী মন্দিরে মোমবাতি জেলে ঠাকুরের শয়ন দিয়েছিলেন, কিন্তু শয়ন দেওয়ার পরে মোমবাতির নির্বাপন করতে ভুলে গেছেন। ক্রমান্বয়ে সেই মোমবাতির আগুন যে গিরিধারীর সেবা উনি করতেন, সেই গিরিধারীর অঙ্গে যে শীতের দিনে যে গরম বস্ত্র চাপা দেওয়া ছিল, সেটি আগুন লেগে আর সেই গিরিরাজি অগ্নিদগ্ধ হয়েছে। আর তখন এই সংবাদ যখন পেলেন, তিনি অত্যন্ত মনে মনে মর্মাহত হয়েছিলেন। তারপরে তিনি মহা অভিষেক কার্য সম্পন্ন করে সেবককে বললেন, বাবা, আপনারা ঘর সংসার ছেড়ে এসেছেন, এটা জানবেন না যে এই আমার গিরিধারী যে সাধারণ প্রস্তর খণ্ড, ইনি সাক্ষাৎ ভগবান। এর সেবা করলে গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করে জীবন ধন্য হতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকুন। আবার একবার করেছেন কি, শীতের দিনে ঠাকুরের গায়ে শয়ন দিতে গিয়ে শীত বস্ত্র চাপাননি, তো সেই মন্দিরের যিনি মহন্ত, তিনি রাত্রিতে অত্যন্ত কাঁপছেন, জ্বর এসে গেছে প্রচুর। তো সেই সময়তে বলছেন যে কেন এরকম অকস্মাৎ কেন হলো? ডাক্তার নিয়ে এসে পরীক্ষা করে দেখা হলে কিছুই নাই। তখন তিনি বললেন যে নিশ্চয়ই কোনো মন্দিরে অঘটন ঘটেছে। তো তখন শ্রী মহারাজকে জিজ্ঞাসা করলেন, তখন মহারাজ বললেন কোনো তো অঘটন ঘটার কথা নয়। তো দেখি, মন্দিরে গিয়ে দেখলেন যে ঠাকুরের শীত বস্ত্র গায়ে দিতে ভুলে গেছেন।
তার ফলে তখন এই মহারাজকে তিনি তার প্রায়শ্চিত্ত করালেন একটা পচা পানা পুকুর, যেখানে গরু পর্যন্ত জল খায় না, বড় বড় সমস্ত দুর্গন্ধযুক্ত স্থান, কৃমিকীটে ভর্তি। বললেন এইটাই তোমার প্রায়শ্চিত্ত, এখানে 10 বার তুমি এই প্রখর শীতের মধ্যে সকালে ডুব দাও, আর ডুব দিয়ে তারপরে এসো। আর যখন তিনি সেইভাবে সেই আদেশ প্রতিপালন করে ভগবানের কাছে যে ক্ষমা প্রার্থনা করলেন, তখন তার অঙ্গের শীতলতা, জ্বর সমস্ত চলে গেল। সুতরাং এই মহাপুরুষ শুধু বৈষ্ণব ছিলেন তা নন, তিনি ভগবান এবং ভক্ত, যে এক কথায় বলা যায় অচিন্ত তত্ত্বের মধ্যে মানে সাইমালটেনিয়াসলি ওয়ান অ্যান্ড ডিফারেন্ট। একদিকে গুরু, আবার একদিকে গুরুদেবতাত্মা স্বরূপ, ভগবান স্বরূপ। তো এই মহাপুরুষের জীবনে আরেকটা কথা বলি, আমার গুরু মহারাজকে উনি এনেছেন, তাহলে ভাবুন কোন স্তরে ছিলেন। তো আমার গুরু মহারাজের কাছে একজন প্রফেসর বেহালাতে, তিনি বললেন যে মহারাজ আপনি এখন আছেন, বলুন গৌড়ীয় গগনের সর্বশ্রেষ্ঠ মহাত্মা আচার্য কে আছেন, আমি তার চরণ আশ্রয় করব। তখন তিনি বললেন যে আমার দৃষ্টিতে মনে হয় শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ শ্রীরাম মায়াপুরে অবস্থান করছেন, তার চরণ আশ্রয় করুন, তাহলে আমরা প্রভূত মঙ্গল হবে। বেশ, তিনি চলে আসলেন গুরু মহারাজের কথা শুনে। দেখুন কি প্রকার কনিষ্ঠ হলেও বৈষ্ণবকে সম্মান কিভাবে দিতে হয়। তিনি যখন এসে প্রণাম করে গুরু মহারাজের সমস্ত কথা জানালেন, আর বললেন যে আমি আপনার চরণাশ্রয় করার জন্যই এসেছি কলকাতা থেকে, আমি খিদিরপুর কলেজের প্রফেসর। তো তখন বললেন আপনি বেহালা থেকে এসছেন, সেখানে পরম পবিত্র বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা গঙ্গায় থাকতে থাকতে গঙ্গায় ডুব না দিয়ে আপনি এই আমার মতো নর্দমায় ডুব দিতে এসছেন। যদি মঙ্গল লাভ করতে চান তাহলে আপনিও সেই সন্ত গোস্বামীর চরণ আশ্রয় করুন, তার দ্বারা আমি বলছি আপনার মঙ্গল হবে। তাই কিরকম গুরু ভ্রাতাদের প্রতি প্রীতি, গুরু ভ্রাতার প্রতি স্নেহ। এখন তো বর্তমান তথাকথিত অবস্থাতে একে অপরের কিভাবে কোনো শিষ্য যদি আসেন, কোনো বিচার না করেই সেখানে আমরা তার ব্যবস্থা করে দিই, কিন্তু এই মহাপুরুষ তা করলেন না, বললেন সেখানে কাছেই আপনি বৈষ্ণব সেবার সুযোগ পাবেন। তো তারপরে পরবর্তীকালে যখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে থাকতেন, তার মনে হয়তো মহাপ্রভুর ইচ্ছাতে একটু বাসনা জাগলো, এই শ্রীধামে যদি আমার একটু মাটি হতো, এমন অধিকার তো আমার নাই, যদি একটু মাটি হতো। তো তখন দেখুন অতি সামান্য জায়গা, ওই রাস্তার কাছে তিনি একটা ছোট্ট ঘরে সেবা করতেন, আর ছিল বোধানি গোস্বামী মহারাজ তার সেবা করতেন। কিন্তু এই বার্ধক্য বয়সেও তিনি যেভাবে করে গেলেন, আর তার কৃপার মূর্ত বিগ্রহ সাক্ষাৎ আমরা ছিল বোধানি গোস্বামী মহারাজকে পেয়েও যেন ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের পবিত্র সান্নিধ্য আমরা লাভ করতে। একবার বৃন্দাবন পরিক্রমা করছেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সেবক নবীন কৃষ্ণ ব্রহ্মচারী সঙ্গে গেছেন, গোপেশ্বরের কাছে প্রণাম করলেন মহারাজ। মহারাজ কিন্তু শিবের প্রতি বিশেষ অনুরক্তও ছিলেন, কৃষ্ণ ভজন করতেন, কিন্তু গোপেশ্বরকেও মর্যাদা প্রদান করতেন, শাস্ত্রে যেমন মর্যাদা দেওয়া হয়েছে। গোপেশ্বরকে প্রণাম করছেন, প্রণাম করে যখন বেরিয়েছেন, নবীন কৃষ্ণবাবু জিজ্ঞাসা করছেন যে মহারাজ গোপেশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? তখন বললেন যে গোপেশ্বরের কাছে এইটাই প্রার্থনা করলাম, যদি বৃন্দাবনে আমার একটু ছোট্ট স্থান হতো। তারপরে যখন গোপেশ্বর মন্দিরের মহান্তের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন পথে, তখন সেই মহান্ত বলছেন আমি গোপেশ্বরের সেবা করতে পারছি না মহারাজ, সমস্ত দলিল পত্র পর্চা যা কিছু
সব আপনাকে দিলাম, আপনি এই গোবেশ্বর সেবার ভার গ্রহণ করুন। আজ সেই শ্রীরাম বৃন্দাবনের সেবা উজ্জ্বল করছেন আমাদের শ্রীপাদ ভক্তি বিভূত বোধান গোস্বামী মহারাজ। আচ্ছা, আর দেখুন, আর একটা কথা বলে শেষ করবো, অনেক বক্তা আছেন। আমি সেদিন আমাদের অভিন্ন গুরুপাদ পর্ব ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ মাঠে বলেছিলাম, তখন আমার গুরু মহারাজ নিমন্ত্রণ পত্রে লিখতেন, শ্রী শ্রী কালনা গোপীনাথ গৌড়িয়া মঠের আচার্য দেব শ্রীল মহারাজের নাম তিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন। তিনি সেই মঠের সেবা করছেন। তার যে সেবা, মনে হয় প্রভুপাদের এক একজন এক একটি বিশেষ কার্যের জন্য জগতে এসেছিলেন অর্চনাচার্য রূপে। কাকে বলে অর্চন, সেটা উনি দেখিয়ে গেছেন। তো তার আগের দিন সন্ধ্যায় সেবকদের বললেন, আপনারা সর্বত্র বলে দেন, যত আহুত অনাহুত নারী পুরুষ বালক বৃদ্ধ সকলে কাল মধ্যাহ্নে আমার এই মন্দিরে প্রসাদ পাবেন। তো কিন্তু মন্দিরে কোনো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যত বেলা হচ্ছে, যেমন আজকে আমাদের শ্রীপাদ বোধান মহারাজ নিমন্ত্রণে আমরা সব এসেছি, একত্রিত হয়েছি, কেননা হরিকথার পরে প্রসাদের ব্যবস্থা আছে। তো সেই রকম যত বেলা হচ্ছে, হাজার হাজার নরনারীর লাইন দিয়ে সেই মন্দিরে আসছেন। এসে দেখছেন যে আচ্ছা, নিমন্ত্রণ তো করলেন, কিন্তু এখানে তো কোনো রান্নার ব্যবস্থা দেখি নাই, কোনো রাঁধুনিও নাই, কোনো বাসনপত্র নাই, কোনো বৈষ্ণব রন্ধনশালা নাই, কি ব্যাপার? তখন উনি সকাল থেকে যা মন্দিরে প্রবেশ করেছেন ঠাকুরের সেবার জন্য, আর শালগ্রামের সেবা করছেন, আর চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। মাঝে মাঝে সেবকগণ গিয়ে বলছেন, গুরু মহারাজ আপনি তো নিমন্ত্রণ করেছিলেন, এই সব হাজার হাজার লোক এসেছে, এখন কি ব্যবস্থা হবে? কোনো উত্তর নেই। তিনি তার অন্তরের সহিত অন্তর দেবতার সেবা করছেন। তারপরে যখন প্রায় 12টা বেজে গেল, তখনও মহারাজ মন্দির থেকে বেরোচ্ছেন না। তখন আমন্ত্রিত অতিথিগণ মহারাজকে একটু অশালীন ভাষায় নানা রকম দুর্বাক্য বলে তারা সব একে একে ঘুরে যাচ্ছেন। বলে সাধুদের কথার কোনো মূল্য নাই, কিন্তু এইভাবে আমাদের নিমন্ত্রণ করে বিমুখ করছেন, এই বলে নানাভাবে বলছেন। আর এইভাবে যখন লোক চলে গেল, তারপরে অকস্মাৎ কোথা থেকে চাল ডাল তেল সবজি মশলাপত্র রাঁধুনি বাসনপত্র জ্বালানি সব আসলো, যেন আকাশ থেকে শূন্য মার্গ থেকে শ্রী গৌর গোবিন্দ যেন নিক্ষেপ করছে। আর রাঁধুনিরা জোগাড় হয়ে গেল, রান্নাও করলেন, পরে ভোগ হয়ে গেল। আবার তারা ঘুরে ঘুরে সব যারা ফিরে গিয়েছিলেন, তারা সকলে এসে রাত্রি 12টা পর্যন্ত আকণ্ঠ চর্বচৈশ্য লজ্জা পেয়ে প্রসাদ পেলেন। আর প্রসাদ পেয়ে শেষে মহারাজের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে ক্ষমা প্রার্থনা করলেন, মহারাজ আমরা বুঝতে পারি নাই, তো একটু উঁচু নিচু কথা বলেছি, আপনি আমাদের নিজ গুণে ক্ষমা করুন। তখন বললেন, আমি তো কোনো অপরাধ নিই নাই, যদি কোনো কিছু আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করুন। আমি বলছি, এই যে প্রসাদ আপনারা পেলেন, আপনাদের সমস্ত দুঃখের চিরকালের জন্য নিরাময় হবে। অন্তে শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। এইরকম মহাপুরুষ ছিলেন। আমি বৃন্দাবনে শ্রবণ করেছিলাম, একজন মহাত্মা, তিনি প্রখর রৌদ্রে প্রচারের জন্য বেরিয়ে গেছেন, কিন্তু মন্দিরের শ্রীবিগ্রহ পূজারী ড্রেসিং করে দিচ্ছেন, কিন্তু পরক্ষণে মুহূর্তের মধ্যে কাপড় ভিজে জল হয়ে যাচ্ছে, আবার পরিবর্তন করছেন, আবার জল হয়ে যাচ্ছে, আবার পরিবর্তন করছেন, আবার জল হয়ে যাচ্ছে। সেবক কিছুতেই ঠিক করতে পারছেন না। তখন তার গুরুদেবকে সংবাদ দিলেন, গুরুদেব এইরকম অবস্থা মন্দিরে, শীতের দিন ঠাকুরকে আমরা কাপড় পরিধান করাচ্ছি, কিন্তু জল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, ঝড় করে জল ঝরছে, কি করব? শীতের না, গরমের দিন। তখন গুরুদেব বুঝতে পারলেন, তখন আমি রোদে ঘরমাক্ত হয়েছি, তো
সেই জন্য তখন তিনি আর রোদ থেকে যখন ঘরে এসে শান্ত হলেন, তারপরে দেখলেন যে শ্রী ভগবানের অঙ্গের বসনে আর বিন্দুমাত্র জল নাই। এইরকম একজন মহাত্মা ছিলেন আমাদের ভক্তি বিভূত ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। অতএব মন্দিরে আগুন লেগেছে, তার অঙ্গেতে অগ্নিদাহ হচ্ছে। চিন্তা করে দেখুন, সেই রকম মহাপুরুষ। যাক, এই মহাপুরুষের পবিত্র সান্নিধ্য লাভ করা, চরণ স্পর্শ করা, নিজে হাতে পরিবেশন করে সেবা করার সে সুযোগ আমি পেয়েছিলাম। সেই সূত্রে আমি নিজেকে ধন্য বলে মনে করি। আজ তার কৃপাতে দেখুন, তার কাছে অনেক সুযোগ্য শিষ্য এসছিলেন, কিন্তু তিনি একমাত্র চুজ করে গেলেন আমার অবর্তমানে সকলকে বলে দিলেন, ইফ ইউ লাভ মি, লাভ মাই বোধান মহারাজ, দেন আই উইল বি প্লিজড বলে গেলেন। তাই যারা আমি বলবো, আজ তিনি যেভাবে গৌড়ীয় ভগবানের যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণী শুধু আসমুদ্র হিমাচল নয়, সারা পৃথিবীব্যাপী গৌড়ের গোবিন্দের বিজয় বৈজয়ন্তী উদ্দিন করছেন। সারা বৎসরে প্রায় 10 মাস ধরে তিনি গুরুরূপের পাদ পদ্মের আদেশে প্রচারে জীবনকে উৎসর্গ করেছেন। এমন শ্রী বোধান গোস্বামী মহারাজকে বর্তমান আমরা পেয়েও আমি মনে করি শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সান্নিধ্য আমরা লাভ করছি। সুতরাং তার চরণ কমলেও অসংখ্য দণ্ডবত প্রণতি জানিয়ে আজকে বৃহতিথি মহোৎসবে শ্রী মহারাজের অহৈতুকী কৃপা প্রার্থনা করে আমি আমার বক্তব্য উপসংহার করলাম। জয় ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কি দলীয় কৃপার মুক্ত বিগ্রহ আন্তর্জাতিক প্রবক্তা শ্রী ভক্তি বিবুধ বোধান গোস্বামী ঠাকুর কি, সমাগত ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। ভক্তি বিজয় ভারতী গোস্বামী মহারাজ কি। এখন আমাদের কাছে হরিকথা পরিবেশন করবেন আমার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ এবং মন্দিরের সহসভাপতি আমাদের ভক্তি স্বয়ং বামন গোস্বামী মহারাজ। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। आमी सर्वाग्रे परम करुणामय भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री गुरुपाद पद्म वंदना करे श्री गुरुदेवेर अभिन्न कृपा प्रार्थना करछि। मंचासीन श्री सभापति महाराज धाम भूषण स्वरूप उपस्थित त्रिदंडी सन्यासी वृंद, वैष्णव वृंद, हरिकथा पिपासु भक्तवृंद, मातृवृंद सकल के यथायोग्य अभिवादन पूर्वक सकल कृपा प्रार्थना करছি। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে তিরোভাব তিথি উপলক্ষে বৈষ্ণবদের দর্শন পাচ্ছি। ভগবানের তিথির মতো গুরু বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব তিথি পবিত্র, শাস্ত্র প্রমাণ করছেন। আজকে উপস্থিত ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ তাদের সমাগমে গুরু মহারাজের মহিমা যে আকাশচুম্বী এটি ঘোষণা করছে। গুরুদেব যখন জগতে লীলা করছিলেন, আর অসংখ্য লীলার মধ্যে একটি দুটি লীলা আমি স্মরণ করে বলছি। কোন সময় জগন্নাথ পুরী ধামে নৃত্যাবেশে যখন জগন্নাথকে স্তুতি করছেন, তখনই গুরু মহারাজের পকেট মার করলেন কেউ, আর নিকটবর্তী সেবক ধরে ফেললেন, বললেন আমি ধরেছি। গুরু মহারাজ তখন তাকে বলছেন ছেড়ে দাও, প্রেম আর পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে।
তাকে ছেড়ে দাও। দেখুন তার মহানুভব। আমাদের কাছে হরিভক্তি শ্রেষ্ঠ, জগতের ক্ষুদ্র বস্তু পশ্চাৎ ধাবিত হয়ে কিছু লাভ হবে না, এটি গুরু মহারাজ ঘোষণা করছেন। আর গুরু বৈষ্ণব তারা জগতে আগমন, তাদের মহিমা কীর্তন করে আমরা ধন্য হব, বট বিজয়। গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু তাদের দাসানুদাসদেরকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবানও সন্তুষ্ট হবেন। তদ ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্যস্য ভৃত্য ইতি মাংসপর লোকনাথ। যেমন কেউ যাচ্ছেন, পাশেই গাভী মাতে একজন নিয়ে যাচ্ছে না, টানাটানি করছে, তখন বুদ্ধিমান লোক তাকে বলছে, আরে বাছুরটাকে কোলে নিয়ে যাও, আর পেছনে পেছনে তখন গাভীও তোমার পেছনে ছুটবে। ওই রকম আমরাও ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু ভগবানের নিজজন গুরু বৈষ্ণবকে তাদের প্রতি ভক্তি করে তাদেরকে পাদপদ্ম হৃদয় স্থাপন করে গেলে পেছনে গোবিন্দ হাম্বা হাম্বা করে পেছনে ছুটবে। ওই জন্য আমরাও গুরু বৈষ্ণবেরই শরণাগত হবো। আমাদের পরিচয় হলো আমরা গুরু বৈষ্ণবের সেবক দাস। তাই শ্রী নবযোগেন্দ্র প্রসঙ্গে আমরা ভাগবতে দেখতে পাই, অত অত্যন্তিক ক্ষেমং পৃচ্ছাম ভবত অনঘ। যখন জনক মহারাজ জিজ্ঞেস করছেন মঙ্গলের পথ কি, তার উত্তরে যে আরো এক কথা বলে দিলেন, দুর্লভ মাংস দেহ দেইনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ প্রিয় বৈষ্ণব দর্শনটি হলো জগৎ অত্যন্ত দুর্লভ। যদিও দুর্লভ মানুষ শরীর, তা থেকে আরো বেশি দুর্লভ হলো বৈষ্ণব দর্শন, সাধু দর্শন বা গুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি। আজকে সেই তিথি উপস্থিত। আর তার উত্তর দিতে গিয়ে যোগেন্দ্র বলছেন, ভয় দ্বিতীয়াবি নিবেশত ঈশাদ প্রত্যক্ষ বিপর্যয় স্মৃতি তন্মায়ত বুদ্ধাবজেক্তম ভক্তি একয়েশম গুরুদেব তাত্মা। ভক্তি সহকারে গুরু বৈষ্ণবের পাদ পদ্ম শরণাগত হলেই তবেই গোবিন্দ প্রাপ্তি হবে। সংসার থেকে মুক্তির অন্য কোনো উপায় নেই, একমাত্র উপায় হলো তস্মাৎ গুরুম প্রপদ্যত জিজ্ঞাসু শ্রেয় উত্তম শব্দে পরেচ নিষ্ণাতং ব্রহ্মাণ্ডূপ সমাশ্রয়। অতএব আমরা এই মায়াময় সংসার থেকে উদ্ধার পেতে গেলে গুরু বৈষ্ণবের শরণাগত হতে হবে। সেই গুরু বৈষ্ণবের পরম পূজ্য তিথি আজকে। তাই এই তিথিকে অসংখ্য কোটি নমস্কার করে শুধু গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা এবার গৌরী ভবনের বক্তৃতার মুকুটমণি স্বরূপ অনেকেই আছে। অন্যতম ভারতী গোস্বামী মহারাজ বললেন, এখন এসে গেছেন ভক্তি বেদান্ত অঙ্কুরচরণ মহারাজ। সেই ভক্তির মাধ্যমে আমি অনুরোধ করছি, আমি কৃপাপূর্বক 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য। हरे कृष्ण। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनीं कृपया तव पदाब्ज दशं मज्जं प्रदीयतां। राधा सम्मुख संशक्ति सखी संग निवासिनीं तामहं सततं वन्दे श्रीमाधवाश्रय विग्रहम्। पंचतत्त्वात्मकं कृष्णं वक्त्ररूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरेर नाम इव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। दुबाहु सकलेई तुले बोलुन हरे कृष्ण। आरो जोरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मायरा एकटू जोरे उल्लुध्वनि दिन।
নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সর্বান পুরুষ ও প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য, যাহার আজকে 26তম তিরোভাব তিথি, সেই পরম গুরুদেব দয় জগৎগুরু নিত্যলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, আমরা আজকে যে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের সমাধিস্থলে আমরা উপস্থিত হয়েছি, যাহার 26তম তিরোভাব তিথি। ইতপূর্বে আপনারা বিগ্রহ জগৎগুরু ছিল ভক্তি বিবিধ গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গৌড়ীয় গহনে এখন 1 নম্বরে আছেন। অতঃপর এখানে উপস্থিত ধামভূষণ স্বরূপ প্রপূজ্য ত্রিদণ্ডী পাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, সুধী সজ্জন মন্ডলী, হরিকথা শ্রবণ পিপাসু সেনাময় মাতৃবৃন্দা, সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি, আপনারা আমার প্রতি প্রসন্ন হন। কি আর বলবো, আমার তো আর কিছু বলবার মতো যোগ্যতাও নাই, আর বলবার ভাষাও নাই, আর আমি তার বিষয়ে কি জানিই বলবো। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন গৌরী গগনের যিনি বিশেষ বক্তা, দীর্ঘ সময় দীর্ঘ বক্তৃতার মাধ্যমে A to Z যা ছিল সব বলে দিয়েছে। আর আমি মূর্খ, এটা গরু গাধা, আমি আর আপনাদের সামনে কি বলবো। কিন্তু দু একটা কথা তো বলতেই হবে, কারণ না বললে তো তাহার করুণা কৃপা লাভ করা সম্ভব হবে না। বৈষ্ণবের গুণগান করিলে জীবের তেনান, শুনিয়াছি সাধু গুরু মুখী। অথবা এরকম মহাবৈষ্ণব তার অপ্রাকৃত দিব্য গুণাবলী A to Z বলে দিয়েছেন। আমি আর খুঁজে পাচ্ছি না, আমার অমর কোষে নাই, কিন্তু আমি একটা শব্দ মনে পড়ছে আমার, যে জগৎগুরু ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তার একবার আবির্ভাব তিথি মানে ব্যাস পূজার আয়োজন হয়েছিল। যখন ব্যাস পূজার আয়োজন করা হয়েছে তখন তিনি সব শিষ্যদের বললেন, আরে কি আয়োজন করেছো? আরে এই ব্যাস পূজা তো প্রভুপাদের হয়, এই ব্যাস পূজার অধিকারী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, আরে আমার আবার কি ব্যাস পূজার আয়োজন করেছ? জানো, কোন বিশেষ ব্যক্তিত্বপূর্ণ ধনী সম্রাট বা ধনাঢ্য ব্যক্তির যদি কোনো গৃহপালিত কুকুর থাকে, তার বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরটা যখন ওই বাড়িতে সেই মালিককে উদ্দেশ্য করে অনুষ্ঠান হচ্ছে, বিশেষ অনুষ্ঠানে তার অনুগত জন তাকে পূজা করছে, আরতি করছে, পুষ্প নিবেদন করছে, বলছে সেই মালিকের পাশে তার গৃহপালিত কুকুরটি যখন তার পাশে থাকে, পাশে প্রভু ভক্ত তো কুকুর, মানুষ প্রভু ভক্ত হয় না, বিশ্বাসঘাতক হয়। হ্যাঁ, পশুরা বিশ্বাসঘাতক হয় না, আমার মতো মানুষ যেগুলি, এগুলি স্বার্থ পেলে কেটে পড়ে। সুতরাং সেই কুকুরটি যখন তার পাশে বসে আছে, আর সেই সময় তারা ওই মালিককে উদ্দেশ্য করে পুষ্পার্ঘ নিবেদন করছেন, সেই পুষ্পার্ঘ নিবেদন করতে করতে ওই মালিকের চরণে স্পর্শিত কোনো ফুল ওই কুকুরটির গায়ে দিয়ে যখন পড়লো, তখন কুকুরটি ধন্যাতি ধন্য হয়ে যায়। তিনি নিজেকে যেমন খুশি মনে করেন, ধন্যাতি ধন্য মনে করেন। আজকে আমার এই ব্যাস পূজা দিবসে, আমার ব্যাস পূজা নয়, আমার আরাধ্য পরমারাধ্য গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই ব্যাস পূজা, আর আমি তার গৃহপালিত পশু, আমি তার গৃহপালিত কুকুর, সেই প্রভুপাদের চরণে স্পর্শিত পুষ্প আমার মতো কুকুরের গায়ে এসে যখন পড়বে, তখন আমি ধন্যতি ধন্য হয়ে যাব, আমার জীবন সার্থক হয়ে যাবে। অতএব এটাই হচ্ছে যথার্থ গুরুপাদ পদ্মের নিদর্শন, লক্ষণ, এবং এর দ্বারাই তিনি যে বিশ্ববন্দিত আচার্য পদ্মের যিনি আশ্রিত হয়ে, তিনিও তাহাতে ধন্যাদিতে অন্য হয়ে তিনি সেই ত্রিনাদকের মূর্ত বিগ্রহ রূপেতে জগতে নিজেকে প্রকাশ করেছেন। আমরা সকলেই জানি তিনি ত্রিনাদকের মূর্ত বিগ্রহ, এবং তিনি তাই
নিজেকে সেই দিন ওই কথা বলে নিজেকে তিনি ধন্যাতি ধন্য মনে করলেন এবং প্রভুপাদের চরণে স্পর্শিত পুষ্প আমার মস্তকে আমার অঙ্গেতে পড়ায় আমি আমার জীবনকে সার্থক হলো, এটাই আমি মনে করছি। অতএব তিনি কেমন মহাপুরুষ ছিলেন, কেমন সাধু ছিলেন, এরকম মহাপুরুষ, এরকম সাধু এবং এই ধরনের সম্বন্ধযুক্ত যিনি মটটট করবেন না, জানেন আপনারা, তারা পরম পূজ্যপাদ ভক্তিদীত মাধব গোস্বামী মহারাজের মঠেই ছিলেন। আমি দর্শন করেছিলাম বোধ হয় 1983-তে, কি তারও আগে 80-তে বোধ হয়, কালনাতে তখন তিনি থাকতেন। সে কালনায় আমি দর্শন করবার জন্য গিয়েছিলাম, সেখানে তাকে আমি দর্শন পেয়েছিলাম এবং পরবর্তীকালেও দীর্ঘ সময় তার চরণ দর্শন করবার সৌভাগ্য হয়েছিল। তিনি তার দিব্য চরিত কথা, তার মহিমা কীর্তন করে এটা প্রকাশ করে জগতে তার মহিমান্বিত করা যায় না, কারণ তারা স্বীয় গুণে মহিমান্বিত। আমার মতো একটা বদ্ধজীব কিছু পার্থিব শব্দ সামান্যের অলঙ্কারে ভূষিত করে তাকে অপ্রাকৃত দিব্য ভূষণে ভূষিত করা হবে। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ অ্যাবসার্ড, ইট নেভার বি পসিবল। একটা মায়াবদ্ধ জীব কখনো ওই ইটার্নাল কিংডমেতে, ডিভোশনাল কিংডমেতে প্রবেশ করতে পারে না। যেমন তদু ওই রকম একটা অপ্রাকৃত দিব্য প্রভুপাদের চরণাশ্রিত জনের অন্যতম জন, আর তাহার দিব্য কথা আমি কীর্তন করব, এ স্পর্ধা আমার নাই। আমি এই সীমিত সময় তার চরণে আমি এই প্রার্থনাই করছি, আপনি আমাকে অদৃশ্য থেকে আশীর্বাদ করুন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার প্রার্থনা ওখানে পৌঁছাবে না। তাই আমি আপনার চরণে এই নিবেদন, এই প্রার্থনাই করছি, আপনারা যারা জগৎগুরু ছিল প্রভুদের চরণাশ্রিত, আপনারা উচ্ছিষ্টপতি আছেন, সেই উচ্ছিষ্টপতিগণ আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনাদের চরণ ধুলি তথা এখানে যেসব মহাজনগণ, আচার্যদেব এবং সন্ন্যাসীগণ, ব্রহ্মচারীবৃন্দ, সুধী সজ্জন, যাহারা মাতৃমণ্ডলী আছেন, আপনাদের চরণে আমি বিনীত প্রার্থনা করছি, আপনারা আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে পুনঃ পুনঃ আশীর্বাদ করুন। আমি যেন জন্মান্তরে নবদ্বীপ মায়াপুরে জন্মগ্রহণ করে আমি যেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রিত জনের নিত্য সেবা করবার, উচ্ছিষ্ট ভোজন করবার কুকুর রূপে এই নবদ্বীপ মায়াপুরে জন্মগ্রহণ করে আমার জীবন সার্থক করতে পারি। তাই আমি আমার সংক্ষিপ্ত সময়ে মহারাজের আদেশ পালন করবার জন্য, আমি বুঝি না, ক্ষমা করবেন আমার ভুল ত্রুটি, আমার কোনো যোগ্যতা নাই, তাই তাহাদের কৃপায় তিনি কৃপা করে যা আমাকে বলবার সাহস দিলেন, কারণ তিনি গুরুদেব, অখণ্ড তত্ত্ব, গুরুদেবের জিহ্বাগ্রতে বর্তমান থেকে বলান, কারণ নিজস্ব ক্ষমতা নেই। এই সব লীলার নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহেবে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বড়িয়া সবে বল হরি হরি, বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জগৎগুরু ছিল ভক্তি প্রবল পুরী গোস্বামী মহারাজের তিরোভাব তিথি মহা মহোৎসবে আমরা সকলেই যাতে তাহার কৃপা লাভ করে তার কৃপাতে আমাদের এই দুর্লভ জন্ম সার্থক করতে পারি, তাই তিনি জয়যুক্ত হন এবং আমাদের প্রতি তিনি অমায়ায় কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি করুন, এই প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো হরিবল। এখন ইস্কন প্রতিষ্ঠাতে এসেছেন ছিল জয়পতাকা মহারাজের প্রতিনিধি স্বরূপ ভক্তি বিজয় ভাগবত মহারাজ অনুরোধ করছি 5 মিনিটের মধ্যে কথা দেখা যাবে না। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমি সমবেত উপস্থিত সমস্ত ধামভূষণ সন্ন্যাসী মণ্ডলী, ভক্তমণ্ডলী এবং মমতাময়ী মাতৃমণ্ডলী সকলের চরণে প্রণাম জানাই।
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সেই সঙ্গে আমার পরমারাধ্য গুরুদেব তার শ্রীচরণে প্রণাম জানাই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণেও প্রণাম জানাই। তো আমাকে পাঠিয়েছেন আমার গুরু মহারাজ, তিনি আছেন চেন্নাইতে। তো তিনি এই উৎসবে যেখানেই থাকেন সেখান থেকে ভাগ নেওয়ার চেষ্টা করেন, হয়তো অনলাইনে আছেন, হয়তো তিনি শুনছেন। তিনি যে শ্রদ্ধাঞ্জলি পাঠিয়েছেন সেটাই আমি পাঠ করে শোনাবো। শ্রদ্ধাঞ্জলি পাঠিয়েছেন ओम विष्णुपाद से श्रीमद जय पताका स्वामी गुरु महाराज। हरे कृष्णा। ऑल गोज टू श्री गुरु गौरांग, ऑल गोज टू शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपाद, ऑल गोज टू शिल भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज, ऑल गोज टू हिज डिवाइन एसी भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद। I offer my respect to all the assembled Vaishnavas. Now I am in Chennai, South India. I could not be there physically present, so I am sending my homages. I was fortunate to have the association of His Holiness Bhakti Pramod Puri Goswami Maharaj from the very beginning of my days in India, when I was staying in Madhav Maharaj Math in Kolkata. My Guru Maharaj, His Divine A.C. Bhaktivedanta Swami Prabhupada was retired, and when we invited him to come to the airport to receive him, he immediately got ready to come. But some other godfathers did not allow him. In 1977, when my spiritual master founded a trust to protect the Gaur Mandala Bhumi and made the Saraswat Gaudiya Vaishnava Association under the Bhakti Vedanta Swami Charity Trust. His Holiness Bhakti Pramod Puri Goswami Maharaj was also one of the trustees. Now, after Maharaj, His Holiness Bhakti Vibhuda Bodhayan Swami Maharaj continuing as a trustee. Puri Maharaj always extended his association to us. He gave me a lot of advice. I had a very deep relationship with Maharaj. In our Saraswat Gaudiya Vaishnava Sangha, we took part and encouraged the unity of our Gaudiya family. My Gurudev instructed us to learn from His Holiness Bhakti Pramod Puri Goswami Maharaj about deity worship, as he was the best in that, and he cleared our doubts. A lot of information in our book in the Pancharatriki system of deity worship was given by His Grace, His Divine Grace Bhakti Pramod Puri Goswami Maharaj. I wanted to offer my homage and respect to him on the auspicious day. I was there in Mayapur when his disappearance happened. We all took part in placing him in the Samadhi. You're in the service, Joy Pataka Swami. Bangla bolo. श्री श्री गुरु गौरांग जयतो। कृष्ण कृपा समर्थ शिल श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपाद जय हो। नित्यलीला प्रविष्ट विष्णुवासी स्मार्ट भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज जय हो। समवेत सकल वैष्णव चरणे प्रणाम निवेदन करी बांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। বর্তমানে আমি দক্ষিণ ভারতের চেন্নাইতে অবস্থান করছি। শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি নাই আপনাদের অনুষ্ঠানে, তাই আমি আমার শ্রদ্ধাঞ্জলি পাঠাচ্ছি।
আমি খুবই সৌভাগ্যবান যে ভারতে আমার প্রথম দিনগুলো থেকেই আমি শ্রীশ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সান্নিধ্যে থাকার সৌভাগ্য লাভ করেছি। যখন আমি কলকাতায় মাধব মহারাজের মঠে অবস্থান করছিলাম, তখন তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ প্রদান করেছেন। আমার গুরু মহারাজ তার দিব্য অনুগ্রহ, তিনি যখন আমেরিকা থেকে ফিরছিলেন 1970 সালে, সেই সময় আমরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য আমন্ত্রণ জানালে তিনি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যান। কিন্তু কিছু গৌর ভাতা গুরু ভাতাগণ তাকে যেতে দেননি। 1977 সালে আমার আধ্যাত্মিক গুরু গৌরমণ্ডল ভূমিকে রক্ষা করার জন্য একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্টের অধীনে সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ গঠন করেন। সেই সময় ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজও একজন ট্রাস্টি ছিলেন। এখন তারই সুযোগ ও শিষ্য পুরী মহারাজের পরে ছিল ভক্তি বিভূতা বোধায়ন গোস্বামী মহারাজ ট্রাস্টি হিসাবে সেই দায়িত্ব পালন এবং দায়িত্বের ভার বহন করে চলেছেন। পুরী মহারাজ সবসময় আমাদের সঙ্গে তার সান্নিধ্য ভাগ করে নিয়েছেন। তিনি আমাকে অনেক উপদেশ আদেশ প্রদান করেছেন। আমার সঙ্গে তার একটা গভীর সম্পর্ক গঠিত হয়েছিল। আমাদের সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ পুরী মহারাজ অংশগ্রহণ করেছেন এবং আমাদের গৌড়ীয় পরিবারের ঐক্যকে উৎসাহ উদ্দীপনা দিয়ে অনেকটাই সংঘবদ্ধ করে গড়ে তুলেছেন। আমার গুরুদেব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামীর কাছে যেন বিগ্রহ পূজার সেবার বিষয়ে তার কাছে শিক্ষা এবং সেমিনার গ্রহণ করি, কারণ তিনি এই বিগ্রহ সেবার বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং নিখুঁত ছিলেন। এবং আমাদের এই বিগ্রহ সেবার বিষয়ে যত কিছু প্রশ্ন আমরা জিজ্ঞাসা করতাম, তিনি সেগুলো আমাদের অনেকটাই সংশয় দূর করেছেন। আমাদের পঞ্চরাত্রিকে বিগ্রহ পূজার পদ্ধতি বিষয়ে গ্রন্থে অনেক তথ্য তার কাছ থেকে নিয়ে প্রদান করা হয়েছে। এই শুভ দিনে আমি তাকে শ্রদ্ধা সম্মান নিবেদন করতে চাই। আমি মায়াপুরে উপস্থিত ছিলাম যখন তার তিরোভাব সংগঠিত হয়। আমরা সবাই তার সমাধিস্থলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলাম। আজকের এই শুভ তিথিতে আমি বারবার সেই মহান ব্যক্তিত্বের চরণ কমলে প্রণাম জানাই। আপনি আমাদেরকে কৃপা দৃষ্টি প্রদান করবেন। আপনার পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে যেন আপনার পথে এগিয়ে দিয়ে আমাদের জীবনকে সার্থক করতে পারি। আপনার সেবায় জয় পতাকা স্বামী। এখন বক্তৃতা পরিবেশন করবেন ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজের চরণাশ্রিত ভক্তি ভক্তভূষণ বৈষ্ণব মহারাজ। সময় গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म नित्य प्रविष्टम विष्णुपाद परमांश परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्रीमद् भक्ति वैभव पुरी गोसाई महाजर अशोक रातुल चरणे असंख्य धन्यवाद प्रणति पूर्वक तार कृपा भिक्षा प्रार्थना करी रूपानुग गुरुवर्ग रूपानुग आचार्य वर्ग जगत गुरु शिशिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद सब पार्षद सब परिकर सब गोष्ठी सह उपस्थित वर्तमान आचार्य एवं सभापति ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति विबोध बोधायन गोसाई महाराज तार अशोक रातुल चरण असंख्य धन्यवाद प्रणति पूर्वक तार आदेश के शिरोधार्य करे তিনি আমার মুখে আমাদের নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীমদ্ ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজ অতিমর্ত্য ভূত চরিত্র লীলা কথা থেকে কি পুষ্প আমাকে প্রদান করবে, আমি কি পুষ্প দান করবি আমিও জানি না। এই জন্যই আমি শুনেছিলাম ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজের আর্টিকেলে পড়েছিলাম মন্নিমিতম কৃতম পাপ মপি ধর্মায় কল্পতে মামনাদৃত্য ধর্মপি পাপম স্যানত প্রভাবতে। ভগবানের ওবাচ, ভগবান নিজে বলেছেন আমার নিমিত্ত তোমরা যদি কিছু পাপ করো তাহলে সেটাই আমার প্রভাবে ধর্মতে পরিণত হয়ে যাবে। নিজের নিমিত্ত যদি কিছু ধর্ম করো আমার প্রভাবতে সেটাই পাপতে পরিণত হবে। মন্নিমিতম কৃতম পাপম অপি ধর্মায় কল্পতে মামনাদৃত্য ধর্মপি পাপম স্যানত প্রভাবতে। একটা ঘটনা পড়েছিলাম একদিন, যেরকম মহারাজরা তো বললেন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ পুত চরিত্র লীলা কথা বিগ্রহ সহিত কিরকম তার আদান প্রদান, মানে মানে স্বয়ং ভগবান যায় বিগ্রহ সহিত তাদের শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মহাজনাদ যুক্ত ভক্তাংশ নিজঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণা। শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ পুত চরিত্র লীলা কথা। কিন্তু আমি একটু ছোট্ট প্রসঙ্গ বলে এখানে তার পাদপদ্মে বাণী পুষ্প সমর্পণ করার জন্য চেষ্টা করছি। একদিন কৃষ্ণ একটা লীলা করছেন, রাস্তায় যাওয়ার সময় গাদায় কানটা ঢুকে গেছে কৃষ্ণর চরণে। তখন অষ্ট সখীরা পিছনে পিছনে যাচ্ছে, কৃষ্ণ কষ্ট পাচ্ছেন, তখন চেষ্টা করছেন প্রভু কি হয়েছে কি হয়েছে, আমার পায়ে কানটা ঢুকে গেছে। সবাই সখীরা এলো, কানটাগুলো বের করছেন, রাধারানী কিন্তু যাচ্ছেন না। তখন সবাই বলছে, রুক্মিণীও বলছেন রাধারানী তুমি যাও একটা কানটা বের করো, না আমি বের করবো না। তখন তিনি সরিয়ে গেলেন, আমার একটা কাজ আছে মহাদেবের পূজা করব, তারপরে আমি চলে গেলেন। তখন কৃষ্ণ সেখানে রাধারানীকে পেলে না, কিন্তু রাধা ছাড়া কৃষ্ণ নেই, কৃষ্ণ ছাড়া রাধারানী, এরকম ভক্ত ছাড়া ভগবান নেই, আর ভগবান ছাড়া ভক্ত নেই, আদান প্রদান উভয় উভয়ের পরিপূরক। সেই ঘটনাটা নিয়ে আমার স্মরণ হলো, এই জন্য আমি সেই কথাটা বলে বাণী পুষ্প সমর্পণ করবো। তারপরে রাধারানী চলে গেলেন মহাদেবের আরাধনা করার জন্য। এই জন্য ভক্তর আরাধনা শ্রেষ্ঠ বলা হয়েছে। আদর পরিচর্যায়ম সর্বাঙ্গের অভিবাদনম মদভক্ত পূজা বিধিক সর্বভূতেষু মন্মতি। আমার মতে আমার পূজা অপেক্ষা আমার ভক্তর পূজা সর্বশ্রেষ্ঠ। এই জন্য আজকে ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজের আমরা তার ওই পূজা করি। সেই ঘটনাটা হলো, রাধারানী এদিকে গিয়েছেন মহাদেবের পূজা করছেন, সেই সময় হঠাৎ মহাদেবের আজ্ঞাতেই একটা আর লীলা করছেন, কৃষ্ণর মাথা যন্ত্রণা আছে, সেই মাথা যন্ত্রণা আরো সহ্য করতে পারছে না। তখন সবাই সখীরা যে যার উপচার করলেন, কিন্তু মাথা যন্ত্রণা কমছে না। রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি যাও এই মহাদেব মন্দিরের কাছে একটা তুলসী আছে নিয়ে আসবে। তুলসী নেই, রাধারানীকে ডেকে নিয়ে আসে, তার উদ্দেশ্য হলো। তারপরে যখন রাধারানী দেখলেন তোমরা তো এখন চলে যেতেন, এখন কোথায় এসে, না কৃষ্ণর মাথায় একটু যন্ত্রণা হচ্ছে, এই জন্য আমি তুলসী পাতা ঔষধের জন্য নিয়ে এসেছি। রাধারানী যখন শুনলেন কৃষ্ণর মাথা যন্ত্রণা হচ্ছে, তখন দৌড়ে দৌড়ে চলে এলেন, কৃষ্ণকে বললেন প্রভু কি উপায় আছে, সে তো সবাই বদ্য, প্রভু কি উপায় আছে? তিনি বলছেন না আমার একটা উপায় আছে, সবাই তো সখীরা সব ঔষধপত্র দিলেন কিন্তু কমছে না, কিন্তু একটা উপায় আছে,
যদি পদ রজ আমার যদি কেউ মস্তকে লাগিয়ে দেয় তাহলে আমার মাথা যন্ত্রণাটা কমে যাবে। তখন সবাই পদরজ দিতে রাজি নেই। ভগবান পদরজ নিয়ে পুণ্য অর্জন করতে রাজি, কিন্তু পাপেরও ভাগিদার কে নেই। কিন্তু এইদিকে ভগবান কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্ট থেকে মুক্ত করার জন্য কেউ চাইছে না। তারপরে তিনি বললেন, যদি কেউ ভক্ত থাকে তাহলে পাদ রজ দিলে আমার মস্তক মানে যন্ত্রণা কমে যাবে। তখন রাধারানী বললে, আমি দিব। নিজের পাদ রজ দিয়ে যখন কৃষ্ণর মস্তকে লাগিয়ে দিলেন তখন তিনি মুক্ত হয়ে গেলেন। তিনি সেখানে শিক্ষা দিলেন, ভক্ত পদরজ বৈষ্ণবর পদধূলি তাহে মোর স্নানকারী। ভগবান সেরকম ভক্তর পদধূলি নিয়ে তিনি প্রেম প্রদান করার জন্য, প্রেম আদান করার জন্য ভক্ত সহিত তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্মন মনোসমাসম তদেব শোকার্ণব শোষণম যতুত্তম শ্লোক যশু অনুগীয়তে। ভক্তর মহিমা ভগবান প্রচার করেন, ভক্ত ভগবানের মহিমা প্রচার করেন। এই জন্য আজকে সেই ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজ আমাদেরকে সেই গোলকর প্রেম ধন হরিনাম সংকীর্তন হৃদয়ের ভিতরে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য শক্তি সঞ্চার করেছিলেন। আজকে সেই ভক্তি বিভূত বোধায়ন গোসাই মহারাজ তার কৃপার পাত্র স্বরূপ তিনিও আমাদেরকে ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজ কিছু সেই সঞ্চার করে আমরা যেরকম সেই গোলকে ধামে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোসাই মহারাজ কি, তদীয় শুভ তিরভাব মহামোৎসব কি, আজের আনন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখন আমাদের উপস্থিত হয়েছেন ভক্তিবিলাস গোস্বামী মহারাজ চরণাশ্রিত সুভক্তা দ্বিজেন্দ্র স্বামী শ্রীমৎ ভক্তি বিমল মধুসূদন মহারাজ। অনুরোধ করছি আপনি যত সংক্ষিপ্ত সম্ভব, আমাদের সময় হয়ে গেছে, নমং বিষ্ণুপাদায় কারণ্য ঘনমত্তায় ভক্তিবিলাস তীর্থায় শ্রীমতে ভবে নম। নমং বিষ্ণুপাদে কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমার গুরুপাদ চরণ বন্দনা করি। তৎপশ্চাৎ জগৎগুরু বহুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বৈষ্ণব চরণ বন্দনা করি। সবাই উপস্থিত, প্রথমত সভাপতি মহাশয়, বর্তমান মঠের আচার্য ভক্তি গোপীনাথ গৌরী মঠের আচার্য পাদ ভক্তি বিভূত বোধায়ন গোস্বামী মহারাজ এবং অন্যান্য সমস্ত বক্তাগণ, আমাদের ভারতী মহারাজ, অকিঞ্চন মহারাজ, সবাইকে আমার সাষ্টাঙ্গ ধন্যবাদ নিবেদন করি। আজকে চাতুর্মাসের ফাইনাল মান্থ, দামোদর মাসের আজকে শেষ দিন। এই দিনেই পূজ্যপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ অবকাশ হয়েছিলেন। আর এই তিথি আমাদের জন্য রেখে গেছেন নৌকা স্বরূপ, তার পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে আমরাও যেন এই ভবসমুদ্র পার হতে পারি। এটা বৈষ্ণবদের একদম অহৈতুকী কৃপা। বৈষ্ণবদের আবির্ভাব তিরোভাব এই দুটোই এক। অতএব এই তিথিটা আমাদের পালনের করা বিশেষ প্রয়োজন। এই তিথি মানে নৌকা স্বরূপ, জাস্ট এ বোট ইজ ক্রস ওভার দিস ওশান অফ অ্যাগনি। তো এই জন্যে আমরা তার কাছে কৃতজ্ঞ, তার পাত্র পুষ্পাঞ্জলি প্রণাম প্রদান করি। আমি কয়েকবার ওনার সঙ্গে দেখা করার, আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। আমি প্রথমে তো 1973-74 সালে চৈতন্য মঠে যোগদান করি। অল্প বয়স, 17-18 বছর বয়স, হরে কৃষ্ণ ব্রহ্মচারী। সেই সময় যাই আমার মানে কলেজ এডুকেশন কিছুটা হয়েছিল, অর্ধেক মাঝখান ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম।
সেইখানে আমার চৈতন্য মঠে ওই সত্য গোবিন্দ প্রভু ভাগবতের প্ররূপ দেখতেন। উনি আমাকে দিয়ে প্ররূপ ধরাতেন। আমি নতুন ছেলে, কিছু বুঝি না, বলে না তুমি শিক্ষিত ছেলে, তোমার প্ররূপ দেখতে হবে। আমি পড়বো, সব করো, তুমি তো ধরবা। ওই প্ররূপ দেখানোর সময় উনি ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সম্বন্ধে আমাকে অনেক কথা বলেছেন। উনি তো গুরু ভাই, ওনার কাছে আমি শুনেছি। তখন আমার ইচ্ছা হলো ওনার সঙ্গে একটু দেখবো, দেখা করতো। সেই কালে তিনি থাকতেন হচ্ছে সতীশ মুখার্জি রোডে, কলকাতায়। তখন আমার কি হলো, তার পরবর্তীকালে আমাকে সাউথ ইন্ডিয়া ট্রান্সফার করলো, নিয়ে গেলেন ওইখানে হায়দ্রাবাদ, গুন্টুরে। তখন থেকে আবার 80 সালে আমি ফিরে আসলাম। তখন আমি চেতলায় থাকতাম। চেতলাই থেকে আমার ইচ্ছা হলো যে আমি একটু সংস্কৃত পড়বো। তার কারণ ভাগবতের সম্বন্ধে নলেজ একটু সংস্কৃত না পড়লে, গোস্বামীদের টিকা টিপ্পণী, বলদেব বিদ্যাভূষণ, তার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকা, এ সমস্ত না জানতে পারলে তখন সংস্কৃত পড়ো। তখন ওই মাধব গোস্বামী মহারাজের মঠ, এই সতীশ মুখার্জি মঠে, ওইখানে আমি যেতাম। একজন সংস্কৃত পণ্ডিত ছিল, তার নাম ছিল প্রভুপদ বলে একজন ছিল। তখন পূজ্যপাদ মহারাজ ওইখানে থাকতেন উপরে। তখন আমি সপ্তাহে একদিন অন্তত আমি যেতাম। তো রোজ তো সংস্কৃত পড়াতেন, সপ্তাহে একদিন। যেদিন যেতাম সেদিন ওনার সঙ্গে আমি অবশ্যই দেখা করে আসতাম। যখন দেখা করতে যেতাম তখন, বাবা তুমি কোথা থেকে এসছো, তুমি কার শিষ্য? আমি ভক্তি তীর্থমাতের শিষ্য। বা প্রসাদ না পেয়ে কিন্তু যাওয়া না, প্রসাদ পেয়েছো তো প্রসাদ পেয়ে যাওয়া। এইভাবে ওনার ছেলেও দেখেছি। আর আমি পড়াশোনা না থাকলেও মাঝে মাঝে গিয়ে ওনার সঙ্গে দেখা করে ওনার দুটো কথা শুনতাম, দর্শন করতাম। আমি তখন ছেলে মানুষ, ব্রহ্মচারী, সাদা কাপড়, কিছুই বুঝি না, কিন্তু এইভাবে ওনার সঙ্গে আমি দর্শন করতে। তখন তার বুঝি নেই, উনি কথা বলে বসতে, আমি ছেলে মানুষ, কিন্তু এখন বুঝতে পারছি উনি কেরকম। ওনার মধ্যে যে সমস্ত গুণ দেখেছি, যে আমরা প্রতিদিন যে সমস্ত বৈষ্ণবের প্রণাম করি না, বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, এই তিনটি গুণ, তিনটি ডক্টর কোয়ালিফিকেশন ওনার মধ্যে 100% আমি দেখেছি। আসলে বাঞ্ছা কল্পতরু মানে বৈষ্ণবগণ, যেমন উইশ এল্ডিং ট্রি, বৈষ্ণব হ্যাজ গট দিস 3 high qualities. Number 1, bansha kalpo. So that means wish yielding tree. Whatever you pray to a wish yielding tree will be fulfilled. So similarly, that same quality I found in Puri Goswami Maharaj. And then Kripa Sindhu, Vaishnavas are the ocean of mercy. That the ocean full of water. As much as possible, you can withdraw water from there, but never be exhausted. Similarly, Puri Goswami Maharaj is this ocean of mercy. Therefore, as much as possible, we can withdraw mercy from them, but we should be eligible. If you are eligible, then you will be definitely you can have their blessings. And then Kripa Sindhu Patitanang Pavanebho. Patitanang, that meaning they are deliverer of fallen soul like us. তারা কি পতিত, আমাদের মতো পতিতদেরকে উদ্ধার করার জন্যই ওইসব বৈষ্ণবগণ এই জগতে এসেছিলেন। অতএব আমরা তাদের কৃপা ধুলি, তাদের কৃপা এবং তাদের এই সমস্ত তিথি আদি পালনের মাধ্যমে তাদের কৃপা লাভ করে অবশ্যই আমাদের ভক্তি বৃদ্ধি হতে পারে। আমাদের বলছে প্রেম ভক্তি, যে আমাদের ফিলোসফি কি, হাউ টু অ্যাটেন্ড প্রেম ভক্তি। চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন? আচণ্ডলে এই প্রেম ভক্তি দেওয়ার জন্যই এসেছিলেন। কিন্তু হাউ টু গেট দ্যাট প্রেম ভক্তি, দ্যাট ইনফরমেশন উই ডোন্ট হ্যাভ। হাউ টু অ্যাটেন্ড দ্যাট প্রেম ভক্তি ইজ এ সেই ভক্তিবিনোদ ঠাকুর রিটেন ওয়ান সং দ্যাট শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মুখ। The Prem Latika, Prem Latika means this Kripar. Prem Kripar, how to attend? Only by serving an annulled devotee of Lord Krishna. By his mercy only we can attend that Prem Bhakti. Otherwise it is not possible at all. So with this I conclude my lecture. One circle.
তোমাদেরকে এখনো সময় আছে, এখনো এনার্জি আছে, শক্তি আছে, সম্মান আছে। তাহলে এখানে কেশব কি গৌরী মঠ থেকে এসেছেন ভক্তি বেদান্ত সুভাষ মহারাজ। আছে না? হ্যাঁ? তাহলে এখন আমাদের নতুন সন্ন্যাস নিয়েছেন নিউ সন্ন্যাসী ভক্তি প্রমোদ ভাগবত মহারাজ। আমি রিকোয়েস্টিং you just take it over the Guru Tattva, he will do it, whatever it is. हरे कृष्ण ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। First of all, I'm feeling fortunate to be here in this association of elevated devotees, Vaishnavas. So I pray to present Acharya of Gopinath Gaudiya Math, Srila Bhakti Vibhut Bodhayan Swami Maharaj. He is also my sannyas guru, and I'm fortunate to get his blessing yesterday. And as we know, Gaudiya Vaishnava is from other sampradayas. We are fortunate to have Lord Chaitanya in our sampradaya who came to give us Braj Bhakti, Unnat Ujjwal Ras. This rasa is very rare, and Lord Chaitanya chose Kali Yuga people to give that. And the acharyas after Lord Chaitanya, they emphasize explaining that rasa, especially Srila Rupa Goswami, he explained that rasa in Bhakti Rasamrita Sindhu, which was commented by Srila Jiva Goswami and Srila Vishwanath Chakravarti Thakur. And then it was expanded further by Srila Bhaktivinoda Thakur and Srila Bhaktisiddhanta Saraswati Thakur. This mercy, it's very difficult to understand scripture, but because we are fortunate to come in this Gaudiya line, so we get easy explanations. We already know what to do. If we just follow their footsteps, their instructions, then we can easily attain the most rare Krishna Prem, which is not easily, you cannot get it from reading scriptures without guidance. So it is only possible by understanding their teachings and following their instructions. And from the past few days, I've been hearing about His Divine Grace, Srila Bhakti Pramod Puri Goswami Maharaj. And I book, because after reading it, I got a belief that only sadhana is it's not about just chanting and reading, hearing. It has to be accompanied by a particular mood. So by reading that book, my sadhana improved a lot. And I'm fortunate to hear about his divine pastimes, hear about his divine qualities in this assembly. And I'm extremely thankful to His Divine Grace Bhakti Vibhut Bodhayan Maharaj for giving me this opportunity to hear this explanation of the divine qualities on this auspicious day. So thank you very much. So this function will conclude with my request that my spiritual master in every function, every festival used to say that whatever invited devotee they are coming to attend the festival, they should
be happy with our behavior. They should take prasadam with the satisfaction. So if anyone leave my temple with this satisfaction, without prasadam, it's better for me to leave my body before they leave my temple. It was his comments. So my humble request to you and all, please help me. Outwardly we can see a rich, not physically present, but in spirit he's always there. Whatever function, whatever developing, whatever positive thing happen here, everything is done by his divine grace. So on behalf, I am requesting you, please don't leave our temple, Gopinath Gaudiya Math, without prasadam. Don't leave with this dissatisfaction mood. Always be satisfied with our devotees and make me happy and make all of us to continue the Lord Chaitanya's loving mission rest of our life with purity. Thank you very much. There is no enough time to speak today. আমাদের অধিক সময় নেই কথা বলার। তো আমাদের গুরুদেব যখনই আমি কোনো অনুষ্ঠান করতাম তিনি বলতেন যে দেখবে বাবা, যদি কোনো ভক্ত যেন অসন্তুষ্ট হয়ে আমার মন্দির ছেড়ে প্রসাদ না পেয়ে চলে যায়। তো আমার তার পক্ষ থেকে, আমার গুরুদেবের পক্ষ থেকে আমার আপনাদের কাছে নিবেদন যে আপনারা কেউ প্রসাদ না পেয়ে যাবেন না আর অসন্তুষ্ট হয়ে যাবেন না। দয়া করে আমাদের অনেক সব অপরাধ, অনেক সব অযোগ্যতা রয়েছে, অযোগ্যতাগুলোকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমাদেরকে আশীর্বাদ করে যাবেন যেন গুরুদেবের কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে আমরা শ্রীমন মহাপ্রভুর প্রেমধর্মের বাণী জীবনের শেষ দিন পর্যন্ত পবিত্রতার সহিত প্রচার করতে পারি। হরে কৃষ্ণ। এখন আরতি হবে, আমাদের গৌরাঙ্গ বাবু এখন আরতি কীর্তন করবেন। আপনারা কে দায়িত্ব আছে জানি না।